তবু ভাবে আমি হিরো, কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, একটা কথা বললে কিন্তু আমি চরম মাইন্ড করবো। আমরা আমার বংশ সম্বন্ধে আপনার ধারণা আছে? আমাদের বংশ সম্বন্ধে ধারণা আছে? আপনি কিসের ভিক্ষা করবো আমি? ভাইয়া ওই টেলিভিশনে ওই নায়করাজ রাজ্জাকের একটা গান দেখতেছিলাম। ও তাই নাকি? এই যে উনেন অনেলে একটা সুসংবাদ আছে যে আমার জন্য সুখবর আছে। কিসের সুখবর? সুখবরটা হলো যে নায়ক রাজ্জাক আপনার সাথে কাজ করতে রাজি হয়েছে। যে আমি হলো মাছ বেশি, ওই লাউয়া মাছের টাইম বেচাতে শুরু করছি। এখন আমি কিন্তু রুই কাতলা ইলিশ মাছ সব বেশি ভাই। বুঝতাম পারছি আপনি মৎস্য ব্যবসায়ী। আরে আপনি কি করছেন? আল্লাহ কাকার আপনি হিড়ছেন কেন? কানে তো বাড়ি তো ঢুকতে দেন। তোমাদের বাড়িওয়ালা এই ঘরে ওই ঘরে খুশি মাছ, আমি তো বুঝতে পারি না ওটা বাড়িওয়ালা। শোনো, আমি একেবারে কনফার্ম, মানে 100% কনফার্ম যে তুমি একটা ভালো ছেলে। তুমি জীবনে অনেক মানুষের উপকার করছো না? দেখছো? এবং এই কারণেই আল্লাহ তাআলা আমার মতো একটা লোকেরে তোমার সাথে মিলাইয়ে দিয়েছে। এই যে মনে করো যে আমার যে কত বন্ধু বান্ধব, তারা কত বড় লোক তুমি জানো? তোমার হিসাব আছে? তারা আমার কত রিকোয়েস্ট করছে, এমনি পাও ধইরা রিকোয়েস্ট করছে যে একবেলা আইসা দোস্ত আমার বাসায় খা। কিন্তু আমার খাওয়ার টাইম নাই, আমার একবেলা তারা খাওয়াইতে পারে না। এই যে দেখো, এই যে খাওয়ার কথাটা যদি আসলো, একটা বিষয় কিন্তু তোমার আমি প্রশংসা না করেই পারতেছি না। ও কি ডাল, কি আলু ভর্তা, কি ডিম ভাজাটা তুমি যে রাঁধতে পারো, অসাধারণ। মানে আমি যে পাগলা হয়ে গেছি, এত চমৎকার করে একটা মানুষ কি করে রাঁধে। শোনো, আমি তোমার একটা কথা বলি। আমরা তো লন্ডনে চলে যাবো, মানে আমিও যাচ্ছি, আমার পেছনে পেছনে তুমি আসতেছো। আমরা ওইখানে যাওয়ার পরে আমি চিন্তা করছি, মানে তোমার তত্ত্বাবধানে একটা দোকান দেব, ভাতের দোকান। নাম হবে আলু ভর্তা ডাইল ভাতের দোকান, বাংলা খাবার। ঠিক আছে? তুমি করবা কি, মাঝে মাঝে ওইটা জিনিসটা আনবা, মানে একটা বিজনেস, মানে অ্যাক্টিং করবা, বিজনেস করবা, মানে একটা হুলস্থুল একটা ব্যাপার হবে। কি পারবো না? কি বলেন ভাই আপনি? অবশ্যই পারবো। আমি কেন পারবো না? আমি একজন থিয়েটার কর্মী, আমি অবশ্যই পারবো। গুড গুড, ভেরি ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, শোনো, ওই যে কথা বলতেছিলাম যে টাকাটা আনছো কিনা, মানে তুমি টাকাটা আমার দিয়ে দিলে আমি লন্ডনে যাই তোমার ভিসাটা পাঠাই দেবো। ভাই আমার আব্বা পুরো টাকাটা জোগাড় করতে পারিনি, বুঝতে পেরেছেন? সুদের উপর কিছু টাকা পাঠিয়েছে, মানে লাখখানি টাকা পাঠিয়েছে, বুঝতে পেরেছেন? তার সুদের উপরে যে টাকা কেন আনতে গেল, এটা তো ভালো লাগলো না। তোমাদের জায়গা জমি আসলো না? ভাই জায়গা জমি থাকলে কি হবে ভাই, আমার সাতক্ষীরা তো বেশি অংশ ঘেরভেড়ি, এই ঘেরভেড়ি বিক্রি করতে গেলেই সময় লেগে যায়, এই জন্য একটু দেরি হয়ে গেছে, তাই এই সুদ করে নিয়ে আইছি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই, সুদে আনো যেভাবে আনো, টাকা তো আনছো। হ্যাঁ, এই টাকা যা 6 মাসের মধ্যে উঠে যাবে 3 ডাবল টাকা। খালি তুমি লন্ডনে যাই পৌঁছাবা, তারপরে মনে করো যে ইনকাম করবা, তো বাদ বাকি টাকা আবার দিয়ে দেবা, কোনো সমস্যা নাই। দাও। ঠিক আছে ভাই, দেবো না, আপনি ওই টাকা পরে দেবো না, এই যে খুব কষ্ট করে টাকা পাঠিয়ে দিয়েছে, নেন। বাহ, থ্যাংক ইউ। ওরে বাবা, ভাই গুনে নেন, গুনে নেন। তুমি একটা পাগলা ছেলে, বোকা ছেলে কোথায়। তোমার আব্বাই একটা টাকা গুণ নেই এখানে পাঠাইছে, সেটা আমি গুনবো না? হ্যাঁ, তোমার আব্বা কে? তোমার আব্বা আমার আব্বা। বোকা ছেলে, এতই করলে হবে? আচ্ছা যাই হোক, এখন আর কথা আমরা না বলি, যেহেতু আমাদের সময় খুবই কম, অনেক ধরনের কাজকর্ম আছে, বিদেশে যাওয়ার ব্যাপারে ভিসা টিসা হাবি যাবে, নানান রকমের ফলনা দফনা নিয়ে আমাদেরকে আগাইতে হবে, বুঝতে পারছো? তো এখন তাইলে হাসো, হ্যাঁ, মোলাকাত।
কি যে ভালো লাগতেছে, মনে হচ্ছে আমার একটা আপন ছোট ভাইকে আমি একটা উপকার করতেছি। পাগলা আমি জানতাম আমার ভালোবাসার কাছে তোমার পাষাণ হৃদয় ভাঙা চুরমার হয়ে যাবে। তুমি শত চেষ্টা করেও আমারে দূরে সরায় রাখতে পারবে না, কারণ ওই সুলাইমান, ওই ভণ্ড সুলাইমান কখনো আমার মতো তোমাকে ভালোবাসতে পারবে না। শুনেন, আপনি আপনার বাইক পেঁচাল বন্ধ করেন। যেই কারণে আমি আপনাকে ফোন করে এখানে ডাকছি সেটা শুনেন। সেটা শোনার কোনো দরকার নাই, আমি তো বুঝতে পারছি। বুঝতে পারছেন না? তাহলে বলেন সুলাইমান কোথায়? সুলাইমান কোথায় আমি জানবো কি করে? আমি কি সুলাইমানের পিয়াস নাকি? শুনেন, জোর করে শুদ্ধ কথা বলে যেমন স্মার্ট হওয়া যায় না, তেমনি চিৎকার করে কথা বলে সত্য কিন্তু লুকানো যায় না। আমি শিওর, আমি 200% শিওর যে সুলাইমানকে আপনি অপহরণ করছেন। মিষ্টি, এইটা তুমি কেমন কথা কইলা? আমি সুলাইমানকে অপহরণ করছি মানে আপনি বুঝেন না না? আজকে এতদিন ধরে সুলাইমান নিখোঁজ। আমি আপনারে বলতেছি ভালোই ভালোই সুলাইমানকে ফিরায় দেন, তা না হলে কিন্তু আমি থানায় আপনার নামে মামলা করব। দেখো মিষ্টি, আমারে তুমি বিনা দোষে দোষী বানায়ো না। আমি নিশ্চিত ও তোমার সাথে প্রতারণা করার জন্য, তোমার ছেকা দেওয়ার জন্য সে গা ঢাকা দিছে। আমি কিন্তু চেহারার মধ্যে আগে একটা বাটপাড়ের ছবি দেখতে পাইছিলাম। আমি চুপ, একদম ফালতু কথা বলবেন না। 24 ঘন্টা, আমি 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেলাম আপনাকে। এই 24 ঘন্টার মধ্যে যদি আমি আমার সুলাইমানকে না পাই, তাহলে আপনারা যে আমি কি করব সেটা দেখেন। ও আল্লাহ, এখন যে কোন ঝামেলায় পড়লাম, আমার তো জেল ফাঁস হয়ে যাইব। হ্যাঁ, আমার ভিক্ষা লাগবো না, এখন কুত্তা সামলাই দইব। শোনো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তুমি তো দাবি করতে আসো তুমি একটা বিশাল বড় অভিনেতা, এটা তোমার প্রমাণ দিতে হইবে। তুমি এখন অভিনয় করবা, ঠিক আছে? ভাই, আমার অভিনয় করতে হবে। কি অভিনয় করবো বলেন? হ্যাঁ, শোনো, তুমি এখন একটা কিডন্যাপার মানে অপহরণকারী চরিত্র অভিনয় করবা। মানে তুমি আমারে আটকাইছো, আটকাইয়া আমাকে পরিবারের বিভিন্ন লোকজনের কাছে ফোন দিয়ে তুমি বলবা যে তুমি কি আরে ছাড়বো, কিন্তু 2 লাখ টাকা দিতে হইবে। এটা অভিনয় করিয়া তোমার দেখাইতে হবে, প্রমাণ দিতে হইবে। তুমি পারবা না? অবশ্যই পারবো ভাই, কেন পারবো না? ঠিক আছে, তাহলে তোমার ফোনটা দাও। আমি তোমার ফোন নাম্বারে একজনের নাম্বার দিতে আসি, তারে ফোন দিয়া তুমি ফার্স্ট এই অভিনয়টা শুরু করবা। দাও ভাই, আপনি শুধু ওই বুঝবেন কার নাম্বার দেবেন, নাম্বারটা একটু বলেন, আমি কিরাম করে ওই অ্যাক্টিং করে আপনি দেখেন শুধু। ঠিক আছে। হ্যালো, কি বলছেন? এই শোনেন, আপনি এই যে আপনার বয়ফ্রেন্ড সুলাইমান আছে না, সুলাইমানের আমি বন্দি করেছি। তো তারা আমি কিডন্যাপ করে আমার কাছে রাখি দিছি। এখন যদি তার পাতি চাও, মানে তার যদি আপনি সশরীরে পাতি চান, তাহলে তুই 2 লাখ টাকা নিয়ে আমার কাছে হাজির হন। আর শোনেন, যদি কোনো পুলিশ প্রশাসনের কাছে যান, একবারে বলো তারও পাবে না, আর তোমার খবর পেয়ে তোমার নুলো ভেঙে দেবো। ও আর একটা কথা, তার লাশ কিন্তু একবারে পাওয়া যাবে না, তার লাশ শুদ্ধ গুম করে ফেলবো। এখন ভালো ভালো টাকা নিয়ে আমার কাছে হাজির হও। এই, আপনি সব কি বলছেন? সুলাইমান কোথায়? কথা বলবো তার সাথে, একবার কথা বলে দেখো তার কোন হালে রাখছি। কথা বলো। পিঙ্কি, সুলাইমান,
কি হয়েছে তোমার? হ্যাঁ, কোথায় তুমি? আমার শোনা যান, ও পিঙ্কি, আমারে বাঁচা, ওরা আমারে মাইরে ফেলবে। ঠিক আছে সুলেমান, তুমি টেনশন করো না, একদম টেনশন করো না। আমি যে করেই হোক 2 লাখ টাকা ম্যানেজ করছি। হ্যাঁ, ম্যানেজ করছি। ওদেরকে বলো ওরা যেন তোমাকে না মারে। যত দ্রুত সম্ভব তুমি জোগাড় করো। হ্যালো হ্যালো, কোথায় যাব? ইদুল ভাই, ভাই আমি দেখতেছি খুব ভালো অভিনয় করেন। আরে বোকা ছেলে, তুমি একটা জিনিস বোঝো না। আমি ইংল্যান্ডে কি কাজটা করি? ইংল্যান্ডে আমি একটা থিয়েটার চালাই। আমি যদি ভালো অভিনয় করতে নাই পারি তাহলে থিয়েটার চালাইতাম কেমনে? শোনো, তুমি তো ইংল্যান্ডে যাবা, যাওয়ার পরে পুরা থিয়েটারের দায়িত্বটা আমি তোমার কাছে দিব এবং তুমি পুরা থিয়েটারটা নিজের মতো করে চালাবো, পারবে না? অবশ্যই পারবো, কেন পারবো না ভাই। কিন্তু তুমি যে অভিনয়টা করছো, অভিনয় তো রিয়াল হয় নাই। তোমার রিয়াল অ্যাক্টিং করতে হবে, রিয়াল। এই যে উত্তম কুমার আছে না, উত্তমটা কি সুন্দর ন্যাচারাল অ্যাক্টিং করতো, অ্যাক্টিং করতে হবে তার মতো। এখন তুমি আরেকটা জায়গায় ফোন করবে, আমি তোমাকে আরেকটা নাম্বার দেবো, তাকে তুমি একই কথা সুন্দর একদম রিয়াল অ্যাক্টিং করে সুন্দর করে বলবা, ঠিক আছে? পারবো, হ্যাঁ পারবো। হ্যালো, কে বলছেন প্লিজ? আমি কানকাটা কামাল, তোর বয়ফ্রেন্ড সোলেমান এখন আমার আস্তানায় বন্দি। তুই যদি ওর বাঁচাতে চাস 2 লক্ষ টাকা নিয়ে তুই হাজির হ, নাই ওর আমি একদম সাইজ করে ফেলবো, মারিয়ে ফেলবো। শোন, ওর লাশ পর্যন্ত পাবি নে, ওর লাশ পর্যন্ত আমি গুম করে ফেলবো, বুঝতে পারিস? তুই যেখানে আছিস 2 লক্ষ টাকা নিয়ে হাজির হ। এই কিসব আবল তাবল কথা বলতেছেন আপনি? সলমান কই? সলমানকে দেন। এই কথা যদি বলিস তা বল। হোয়াট দিস? মিষ্টি মিষ্টি, আমারে বাঁচাও মিষ্টি, ওরা আমারে মেরে ফেলবে মিষ্টি, তুমি আমারে বাঁচাও, আমি বাঁচতে সলমান তুমি এরকম করো না, তোমার কিছু হলে আমি বাঁচবো না। বাবা, আমি যত দ্রুত সম্ভব টাকা জোগাড় করে আসছি। আমি আসছি। হ্যাঁ, যত দ্রুত সম্ভব জোগাড় করো। ভাই ভাই আর মারেন না ভাই। সলমান প্লিজ কান্নাকাটি করো না প্লিজ। হ্যাঁ রাখছি। আমি দেখতেছি। মা একটা সর্বনাশ হয়ে গেছে, আমি বাসায় এসে তোমাকে সব বলতেছি, তুমি বাসা থাকো। হ্যাঁ বাই। একটু তাড়াতাড়ি যান। আল্লাহ খোদা, এটা আপনি কি বাদ সংবাদ দিলেন? 2 লাখ টাকা, 2 লাখ টাকা তো দূরের কথা, 2টো কানা পয়সা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না। না ইদুল ভাই, এই কথা বললে তো চলবে না। সে আপনার রুমমেট, একজন মেস মেম্বার হিসেবে আপনার তো দায়িত্ব এই সোলেমান ভাইকে এই মুক্তিপণের টাকাটা দিয়ে মুক্ত করে নিয়ে আসা, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আপনি যদি পুরোটা না পারেন কিছুটা ম্যানেজ করেন, বাদ বাকিটা আমি দেখছি। হ্যাঁ আল্লাহ রে, কিবা একটু আজব মুসিবতে পড়ে গেলাম গা। এখন এই মুহূর্তে এতটা আমি কিবা করে জোগাড় করবো আপনি কোন? আমি কিচ্ছু শুনতে রাজি না। আপনি মিনিমাম 50,000 টাকা ম্যানেজ করেন, ঠিক আছে? আর বাদ বাকিটা আমি দেখছি, ওকে? মনে থাকে জানো, চেষ্টা করেন। কি করি? একটু চোখ যদি বেশি আলা দেই, একটু চোখের দাম কত তা তো জানি না। পাশি আমি শুনছি কিডনির দাম 3 লাখ টাকা। কিডনি যদি বেশি আলা দেবো, আমি যখন হিরো হমো, ফাইটিং দৃশ্যে যা তো বেজালে পড়ে যাবো, শরীর দুর্বল থাকবো, তাহলে আমি কি করব? অসুবিধা নাই, আব্বা ফোন দেবো, কমে যে খুব বিপদের মধ্যে আসছে, কিছু টেহা দেন।
এখনই ও ফন্ড তো শালা টিভি শালা নিয়ে গেল গা। এখন বাইরে যে ফোন দেই, ফোন দিয়ে আব্বার কাছ থেকে যেভাবে পারি টিহা নিয়ে আসি। যেহেতু কত দিয়ে হালাছি কত তো আহাই নাকব। মিস্তি, তুমি কি বলতেছো? যে তোমার কথা তো আমার বিশ্বাস হইতেছে না। অবিশ্বাস হওয়ার মতো কোনো কথা তো আমি বলি নাই। আমি যখনই দোলনরে বললাম যে আমি ওর নামে মামলা করব, তখনই ওইরকম একটা অপহরণের একটা দৃশ্য সাজাইছে, মুক্তিপণের টাকা চাইতেছে। আমি জানি না। তুমি এসব কি বলতেছো? যে তুমি খারাও, আমি দোলনরে সাহায্য করবো, একদম সাহায্য। মা শোনো, এইরকম পরিস্থিতিতে ঠান্ডা মাথায় আগানো উচিত। তুমি এক কাজ করো, দোলনরে ফোন দাও, ওর একটু মিষ্টি মিষ্টি ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলো, ওর একটু বুঝাও, বলো যেন ওর সোনে মাথায় ছাইরা দেয়। মিষ্টি, এই বাঁশের কাজ কি কোনোদিন খনসি দিয়ে হয়? বাঁশের কাজ বাঁশকে করতে হয়। তুমি এক কাজ করো, তুমি দোলনরে ফোন দিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলো, দেখবে সে একদম গলি ফানি হয়ে যাবে। হ্যাঁ, ওই মানুষের সাথে এই রকম পরিস্থিতিতে মিষ্টি কেন? তুমি যদি আমার মিষ্টির ফ্যাক্টরিও মুখের ভিতরে দিয়ে দাও, তারপর তো মিষ্টি মিষ্টি কথা বের হবে না। আমি শুনে মনে ছাড়া বাঁচবো না, যা করে তুমি করো, আমি ওটা ছাড়া মরে যাবো। কান্দিও না, তুমি একটু অপেক্ষা করো, আমি ওকে ফোন করতেছি। হ্যালো বাবা দোলন, তুমি কেমন আছো বাবা? আমি কেমন আছি সেটা জেনে আপনার লাভ নাই। কোন মতলবে ফোন করছেন সেটাই বলেন। সি বাবা, তোমার আমি নিজের ছেলের চাইতে কত বেশি ভালোবাসি। তুমি এসব কি কথা বলতেছো? যে হ্যাঁ, আমার কি কোনো মতলব থাকতে পারে তোমার ব্যাপারে? আমি আসলে বলতেছি কি জানো, কতদিন তোমার চেহারা দেখি না। তোমার চেহারা তো চেহারা না, আমার কাছে মনে হয় তোমার চেহারা একটা চাঁদ। তো আমার খুব চাঁদ দেখতে ইচ্ছা হইতেছে, তো সেজন্য তোমারে বারে বলতেছি আর কি, আসো না আমাদের বাড়িতে, আমি একটু চাঁদটা দেখি। ও আরেকটা কথা আছে জানো, ওই আমার মেয়ে মিষ্টি, ওর মনটা না এখন একেবারে নরম তুলার মতন হয়ে গিয়েছে। আমি নিশ্চিত বাসায় পুলিশ আইনা বসায় রাখছে। আমারে মিষ্টি কথা বইলা ভুলায় বালায়া বাসায় নিয়া পুলিশের হাতে তুলে দিতে পারে। বাবা দোলন, কথা বলতেছো না কেন? হ্যাঁ, জব বন্ধ হয়ে গেছে? আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই। তবে একটা কথা শুনে রাখেন, আপনি যদি গাছের ডালে ডালে চলেন, আমি শুনি গাছের পাতায় পাতায়। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা